নমস্কার দর্শক বন্ধুরা, লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ হাজির হয়েছি মাত্র 10 মিনিটে তৈরি করে নেওয়া যাবে এমন একটি দুর্দান্ত স্বাদের নিরামিষ পনিরের রেসিপি নিয়ে। যে কোনো নিরামিষের দিনে বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি 400 গ্রাম পরিমাণ পনিরকে কিউব করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে নিজেদের পছন্দ অনুযায়ী অন্য শেপেও কেটে নিতে পারেন। সমস্ত পনির কাটা হলে প্রথমে আমি মশলা তৈরি করে নিচ্ছি। মিক্সির জারে নিয়ে নিচ্ছি 1 চামচ পোস্ত আর নিচ্ছি 12-14টার মতো আমন্ড বাদাম। যদি আমন্ড বাদাম না ব্যবহার করেন সেক্ষেত্রে এর পরিবর্তে কাজু বাদামও ব্যবহার করতে পারেন। এরপর এখানে আমি নিয়ে নিচ্ছি প্রায় 1.5 থেকে 2 ইঞ্চ পরিমাণ আদার টুকরো আর নিচ্ছি কাঁচা লঙ্কা। এখানে আমি 3-4টে কাঁচা লঙ্কা দিলাম, আপনারা চাইলে ঝাল বেশি খেলে আর একটু বেশিও দিতে পারেন। দিয়ে দিলাম 3টে মাঝারি সাইজের টমেটো কেটে। টমেটোর পরিমাণটা এই রান্নায় একটু বেশি করেই দিলে ভালো হয়। সমস্ত কিছুকে একসঙ্গে মসৃণ করে বেটে নিয়েছি। এবার রান্না করে নেওয়ার জন্য কড়াইতে দিয়েছি তেল। কড়াই গরম করে তেল দিয়ে তার মধ্যে অল্প একটু লবণ দিয়ে তেলটাকে ভালো করে স্প্রেড করে নিচ্ছি কড়াইতে। আর তারপর তেল গরম হলে কিউব করে কাটা পনিরের পিসগুলো ছেড়ে দিচ্ছি। এই পর্যায়ে পনিরকে আমি ভেজে নেব। পনির ভাজার সময় লবণ দিয়ে ভেজে নিলে পনিরটা খেতেও ফিকে লাগবে না, আর তাছাড়া পনির দিয়ে ভাজলে পনিরটা কড়াইতে আটকে যাওয়ারও ভয় থাকবে না। পনিরকে এরকম হালকা রং ধরিয়ে নিয়ে তারপর আমি ভেজে নামিয়ে নিচ্ছি। এর থেকে কিন্তু বেশি লালচে রং ধরিয়ে ভাজবার প্রয়োজন নেই, তাতে করে পনিরটা বেশি শক্ত হয়ে যেতে পারে। এই একই কড়াইতে বাকি রান্না আমি করে নেব। তার জন্য দিলাম একটি দারচিনি স্টিক, একটি বড় এলাচ, আর দিচ্ছি 2টি ছোট এলাচ, দিচ্ছি কয়েকটা লবঙ্গ, আর দিচ্ছি গোটা গোলমরিচ কয়েকটা 4-5টার মতো, আর দিচ্ছি একটি শুকনো লাল লঙ্কা, 1/2 চামচ গোটা জিরে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু তেলের মধ্যে নাড়াচাড়া করব, যাতে করে ফোড়নের সুন্দর মিষ্টি গন্ধ তেলের সঙ্গে ভালো করে মিশে যায়। আর তারপর ফ্লেমটাকে একেবারে অফ করে দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1/4 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো। অল্প একটু জল যোগ করে তারপর ফ্লেমটাকে অন করে নাড়াচাড়া করব। এবার দেখুন, এই গুঁড়ো মশলাগুলোকে জল যোগ করে আমি প্রায় 1 থেকে 1.5 মিনিট ভালো করে কষিয়ে নেব, যাতে গুঁড়ো মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তেলের উপর এভাবে লঙ্কার হলুদের গুঁড়ো দিয়ে অল্প জল দিয়ে কষিয়ে নিলে রান্নার রঙটা খুব সুন্দর হয়। আর তারপর আগে থেকে বেটে রাখা মশলা যোগ করে দিয়েছি। দিয়ে এবার মশলাকে কিন্তু বেশ সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে করে মশলার কাঁচা গন্ধ না থেকে যায়। মশলা মোটামুটি 4-5 মিনিট কষানোর পর এখানে 1 চামচ ধনে গুঁড়ো আর দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি ছোট চামচের 1 চামচ চিনি। সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কিছু সময় ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন, মশলাটা কষাতে কষাতে সুন্দর শুকিয়ে এসেছে, আর মশলা ভাজা হয়ে সুন্দর একটা গন্ধ বেরোতেও কিন্তু শুরু হয়েছে। দেখতেই পাচ্ছেন মশলাটা খুব সুন্দরভাবে আমাদের কষানো হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ কসুরি মেথি। এতে করে ফ্লেভারটা সুন্দর হয়। তবে কসুরি মেথি কিন্তু আমি এখানে ড্রাই রোস্ট করে নয়, এমনিই যোগ করলাম। আর মশলা এভাবে ভালো করে ভাজা হলেই তারপর কসুরি মেথি দিতে হবে। কসুরি মেথি দেওয়ার পর এখানে মোটামুটি মিনিট খানেক আবারও কষিয়ে নিলাম, আর তারপর এখানে মিক্সির জার ধুয়ে অল্প জল যোগ করে দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2-3 মিনিট ভালো করে কষানোর পর দেখুন তেল ছেড়ে বেরোতে শুরু করেছে। ঠিক এরকম সুন্দরভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পর এখানে আমি ভেজে রাখা পনির যোগ করে দিচ্ছি। পনিরটাকে মশলার সঙ্গে প্রথমে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, আর তারপর কিন্তু লো ফ্লেম করে ঢাকা দিয়ে মিনিট 2 রান্না করে নেব। 2 মিনিট পর আমি ঢাকনা খুলে দিয়েছি। এভাবে রান্না করে নিলে মশলার সুন্দর ফ্লেভার পনিরের সঙ্গে ভালো করে মিশে যেতে পারে। এবার গ্রেভির জন্য এখানে আমি গরম জল যোগ করে দিচ্ছি 1 কাপ। আপনারা চাইলে জলের পরিবর্তে লিকুইড দুধ কিংবা পাউডার মিল্ক কুসুম গরম জলে গুলেও যোগ করতে পারেন, তবে আমি এখানে জলটাই যোগ করছি। অবশ্যই জলটা কিন্তু কুসুম গরম হতে হবে। জল যোগ করে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে প্রায় মিনিট 5 রান্না করে নিয়েছি মিডিয়াম লো ফ্লেমে।
দেখুন গ্রেভিটা সুন্দর ঘন হয়ে এসেছে। পনির রান্নাতে কিন্তু আর বিশেষ বেশি বাকি নেই। একদম সব শেষে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো আর 2টি চেরা কাঁচা লঙ্কা, আর দিলাম হাফ চামচ মতো ঘি গরম মশলা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর তারপর ঢাকা দিয়ে মিনিট খানেক লো ফ্লেমে রান্না করে নেব। তারপর ঢাকা দেওয়া অবস্থায় ফ্লেম অফ করে আরও 4-5 মিনিট দিয়ে নেব স্ট্যান্ডিং টাইম। আর তাতে করেই আমাদের এই নিরামিষ পনির একদম রেডি সার্ভ করার জন্য। দেখতেই পাচ্ছেন কত সহজে আর কম সময়ে দুর্দান্ত স্বাদের এই নিরামিষ পনির রান্না হয়ে গেল। এখানে আমি অল্প একটু ফ্রেশ ক্রিম দিয়ে নিরামিষ পনির সার্ভ করে দিয়েছি। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।